দেখে বোঝা যাবে না এটা কিসের রেসিপি। মনে হবে যেন কেক খাচ্ছি কিংবা সন্দেশ খাচ্ছি। তালের পিঠা যে এত সুন্দর খেতে লাগে, এত সুস্বাদু, না খেলে ভাবতেও পারবেন না। যেমন স্পঞ্জি হয় আর তেমনই নরম হয়। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব তালের নতুন রকমের একটি ভাপা পিঠে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তালের পিঠা বা পিঠে যাই হোক বানাবার জন্য এখানে তালের পাল্প নিয়েছি এক বাটি চালের গুঁড়ো, হাফ বাটি নারকেল নিয়েছি, আর এখানে 3 টেবিল চামচ চিনির গুঁড়ো নিয়েছি। একটি মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব 1 বাটি চালের গুঁড়ো। এখানে সেই একই বাটির মাপে হাফ বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়া দেওয়ার পরে দিয়ে দেব চিনির গুঁড়ো। এখানে 3 টেবিল চামচ চিনির গুঁড়ো আছে, আর আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন, আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। একই বাটির 1 বাটি তালের পাল্প দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আপনাদের যদি অপছন্দ না হয় আপনারা এই সময় লবণ দিয়ে দেবেন। আজকের আমি যার জন্য পিঠা বানাচ্ছি তিনি পিঠাতে লবণ পছন্দ করেন না, তাই ওনারে পিঠা হচ্ছে তাই লবণ দিইনি। ভালো করে মিশিয়ে নিয়ে 1 বাটি দুধ দিয়ে দেব, একই বাটির। তবে আমি জানি 1 বাটি দুধ লাগবে, সেজন্য আমি একসাথে দিয়ে দিলাম। আপনারা যখন এইভাবে যদি পিঠা বানান তাহলে অল্প অল্প করে দুধ দিয়ে দেবেন, আর বাড়িতে দুধ না থাকলে জল দিয়েও এই কাজটা করে নেওয়া যাবে। দুধ দিলে একটু বেশি ভালো খেতে লাগবে, এছাড়া কিছু না। এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে এখানে একটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো ফেটিয়ে নেওয়া যাবে পিঠাটা তত ভালো খেতে লাগবে, একেবারে কেকের মতো নরম হবে আর সন্দেশের মতো খেতে লাগবে। দেখুন এইভাবে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝেছেন। সাইডে রেখে দিয়েছি। এখানে আমি যে বাটির মধ্যে বানাবো সেই বাটির মধ্যে অল্প অল্প রিফাইন্ড তেল দিয়ে দেব। রিফাইন্ড তেলগুলো ব্রাশ করে দেব পুরো বাটির মধ্যে। খুব ভালো করে তেলটা ব্রাশ করে দিলে তাহলে কী হবে, যখন আমরা বাটি থেকে বের করব খুব সহজে বেরিয়ে আসবে, তা নইলে একটু আটকে যেতে পারে। আর যদি বাটিতে রেখে পিঠাগুলো খেয়ে নেন তাহলে আর তেল দেওয়ারও প্রয়োজন হবে না। বাটিগুলোর মধ্যে যে ব্যাটারটা তালের বানিয়ে রেখেছি সেই ব্যাটারটা দিয়ে দেব। যে পরিমাণে আমি ব্যাটার বানিয়েছি, এখানে আমি ছোট 6টা বাটি নিয়েছি, সবটা এর মধ্যে চলে যাবে। সেজন্য পুরোটাই আমি ভরে ভরে দেব না, একটু একটু খালি রেখে দেব, কিন্তু তারপরে আমার যতটা থাকবে পরে সবগুলো দিয়ে এইভাবে ভরে দেব। খুব বেশি একেবারে উঁচু উঁচু করে দেওয়ার দরকার নেই, কেন কি একটু ফুলবে। আর এখানে আমি দিয়ে দিলাম একটা করে চীনা বাদাম। আপনাদের যদি কিশমিশ থাকে কিশমিশ দিতে পারেন, বা কাজু বাদাম দিতে পারেন, কিছু নাও দিতে পারেন, দেখতে একটু ভালো লাগবে সেজন্য একটু দিয়ে দিলাম। এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়েছি, আর জল দিয়ে দেব। এখানে 700 ml মতো জল দিয়ে দিয়েছি, আর জলের ওপরে এরকম স্ট্যান্ডের ওপরে একটা থালা দিয়ে দেব, আর থালাটার ওপরে এখন বাটিগুলো দিয়ে দেব। এই বাটিগুলো ট্যাপ করার দরকার হয়নি, কেন কি আমি একটু হাতা দিয়ে চেপে চেপে দিয়েছি, ভিতরে কোনো এয়ার বাবলস থাকবে না। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি হতে দেব 20 মিনিট। 20 মিনিট পরে আমি একবার চেক করে দেখে নেব যে পিঠাগুলো হয়েছে কি না। ছোটো বাটি তাই খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখে মনে হচ্ছে ওপর থেকে অল্প একটু কাঁচা আছে, সেজন্য আমি আবার ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দিলাম। 25 মিনিট পর আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে, একদম উঁচু উঁচু হয়ে গেছে। দেখে মনে হচ্ছে হয়ে গেছে, কিন্তু একটা স্টিক নিয়ে আমি একটু দেখে নেব ভিতর পর্যন্ত খুব ভালোভাবে রান্না হয়েছে কিনা। ভালোভাবে রান্না হয়ে গেছে দেখে মনে হচ্ছে, একটু স্টিকের গায়ে কিছু লেগে নেই। এখন আমি নামিয়ে নেব বাটিগুলো আর ঠান্ডা হতে দেব। বাটিগুলো এখনই কিন্তু ডিমোল্ড করব না। বাটিগুলো ঠান্ডা হয়ে যাবার পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে। এমনিতেই সাইডগুলো দেখুন আলগা হয়ে গেছে, কিন্তু ভিতরের দিকে আটকে আছে, তাই ছুরি হোক বা চামচ হোক কিছু একটা দিয়ে এইভাবে সাইডে আলগা করে দিলে ভালোভাবে পিঠাগুলো বেরিয়ে আসবে। দেখুন খুব ভালোভাবে ডিমোল্ড হয়ে যাচ্ছে। এইভাবে
খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে। সব পিঠাগুলো আমি এইভাবে বের করে নিয়েছি বাটির থেকে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, আর বাটির মধ্যে কিছু লেগে নেই। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনই সুন্দর হয়। আর কতটা সাইডটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আপনারা যে কোনো গেস্টকেও দিতে পারেন, কাউকে বানিয়ে তার বাড়িতে গেলে নিয়েও যেতে পারবেন, এতটা সুন্দর। ভিতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। খুবই সুন্দর লাগে খেতে। আর কতটা নরম আমি আপনাদের দেখাচ্ছি, একদম স্পঞ্জের মতো নরম লাগছে দেখুন বন্ধুরা। সব কটা পিঠা খুবই সুন্দর হয়েছে আর খুবই নরম হয়েছে। বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।